কখনো কি ভেবে দেখেছেন পবিত্র কোরআনে উট, গরু বা পাখির মতো বড় প্রাণীর পাশাপাশি কেন ছোট্ট একটি মৌমাছির নাম এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন একজন মুমিনের তুলনা সরাসরি মৌমাছির সাথে করেছেন? আজ এমন কিছু গোপন শিক্ষা জানাবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। একজন মুসলিমের চিন্তা পদ্ধতি অন্য সবার চেয়ে আলাদা। এর কারণ হলো আল্লাহর কিতাব, যা আমাদের চিন্তাধারাকে তৈরি করে। পবিত্র কোরআনে সূরা মুলকের একটি আয়াতে বলা হয়েছে, যখন অপরাধীরা জাহান্নামে প্রবেশ করবে তখন তাদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা আফসোস করে বলবে, আমরা যদি শুনতাম অথবা আমাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে চিন্তা করতাম তবে আজ জাহান্নামী হতাম না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, তারা শুধু শোনার কথা বলেনি, সাথে চিন্তা করার বা বিবেক বুদ্ধি প্রয়োগ করার কথাও বলেছে। আমরা প্রতিদিন কত ভালো ভালো উপদেশ শুনি, খুতবা শুনি, লেকচার শুনি, কিন্তু কখনো শুধু কান দিয়ে শোনাই যথেষ্ট নয়। শ্রবণ করার আসল উদ্দেশ্য তা নিজের জীবনে প্রয়োগ করা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। একজন বিশ্বাসী বা মুমিন মানুষ সবসময় চিন্তাশীল হন। কোরআনে আল্লাহ আমাদের চারপাশের প্রকৃতি ও নির্দেশন দিয়ে গভীরভাবে ভাবতে বলেছেন। তেমনি একটি অসাধারণ আয়াতে আল্লাহ বলেছেন, আর আপনার রব মৌমাছির প্রতি ওহী অবতীর্ণ করেছেন। একটু ভেবে দেখুন, যে আল্লাহ মানুষের কাছে কোরআন নাজিল করেছেন, তিনি এই ক্ষুদ্র মৌমাছির প্রতিও এক ধরনের নির্দেশ পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু কোরআনে বহু প্রাণীর নাম উল্লেখ করেছেন, কিন্তু ওহী বা বিশেষ নির্দেশনার কথা মৌমাছির ক্ষেত্রেই বলেছেন। তাই এই ক্ষুদ্র সৃষ্টির জীবনধারা নিয়ে চিন্তা করাও আমাদের দিন শেখার একটি অংশ। আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়ে বলেছেন, পাহাড়, গাছপালা এবং মানুষ যে গৃহে বা খাঁচা নির্মাণ করে সেখানে যেন তারা বাসা তৈরি করে। চিন্তা করে দেখুন, আল্লাহ যদি মানুষের তৈরি ঘরের কথা উল্লেখ না করতেন তবে আমরা আজ কখনোই মৌ চাষ করতে পারতাম না, মধুর স্বাদও পেতাম না। আল্লাহ এদেরকে আমাদের সেবায় নিয়োজিত করেছেন বলেই আমরা এ নিয়ামত ভোগ করছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে শপথ করে বলেছেন, নিশ্চয়ই মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। তাহলে মৌমাছির মতো হলে আমাদের জীবনে কি পরিবর্তন আসবে? চলুন এ থেকে 4টি বড় শিক্ষা আজ জেনে নিই। মৌমাছি সবসময় সবচেয়ে ভালো এবং খাঁটি ফুলের সন্ধানে থাকে। সে কখনো পচা বা নষ্ট ফুলের উপর বসে না। একজন মুমিনের দৃষ্টিভঙ্গিও এমন হওয়া উচিত। আমরা যে চাকরির পেছনে ছুটছি, যে ব্যবসা করছি, যে টাকা আয় করছি, তা যেন সম্পূর্ণ হালাল, খাঁটি ও পবিত্র হয়। কাজে ফাঁকি না দিয়ে নিজের ক্ষেত্রে সেরা দক্ষতা অর্জন করাই হলো মৌমাছির প্রথম শিক্ষা। নেওয়ার চেয়ে দেওয়ার মানসিকতা বেশি। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায় তখন সে কিন্তু ফুলটির কোনো ক্ষতি করে না, এমনকি ফুলের কোমল পাপড়ি যেন ভেঙে না যায় সেজন্য সে ডানা ঝাপটাতে থাকে এবং নিজের পুরো ওজন ফুলের উপর ছাড়ে না। সে ফুল থেকে যতটুকু নেয় পরাগায়নের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি জীবন ফুলটিকে দিয়ে দেয়। আমাদের মানবীয় সম্পর্কগুলো এমন হওয়া উচিত। স্বামী স্ত্রী, পিতামাতা, বন্ধু বা সহকর্মী, সব সম্পর্কে আমরা শুধু দাবি করতে থাকি,
অন্যের উপর মানসিক চাপ বাড়াতে থাকি। কিন্তু মৌমাছির শিক্ষা হলো কারোর উপর অতিরিক্ত বোঝা না হয়ে সম্পর্ক থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া এবং তাকে তার চেয়ে বেশি উত্তম কিছু ফিরিয়ে দেওয়া। মৌমাছি যখন বুঝতে পারে কোনো ফুল থেকে অলরেডি অন্য মৌমাছি মধু নিয়েছে বা সেখানে কাজ করেছে, তখন সে অন্য ফুলে চলে যায়। সে সেখানে গিয়ে কোনো ঝামেলা বা অশুভ প্রতিযোগিতা তৈরি করে না। আর আমাদের সমাজে কি হয়, কেউ একটা ভালো ব্যবসা শুরু করলে আমরা ঠিক তার পাশেই একই দোকান দিয়ে বসি এবং তার কাস্টমার কেড়ে নেওয়ার চেষ্টা করি। একজন অন্যজনকে কেরিয়ারে বা চাকরিতে সাহায্য করতে চাই না এই ভয়ে যে সে আমার চেয়ে উপরে চলে যাবে কিনা। কিন্তু একজন মুমিনের মনোভাব এমন হওয়া উচিত নয়। আল্লাহর রিজিক প্রশস্ত, কারোর রিজিক কেড়ে নিয়ে নিজের প্লেটে তোলার মানসিকতা মুমিনের নয়। মৌমাছি যখন দূর থেকে রিজিক বা মধুর সন্ধান পায়, তখন তারা একা একা তা ভোগ করে না। তারা মৌচাকে ফিরে এসে এক বিশেষ ভঙ্গিতে ডানা দোলা দেয় এবং যাকে বিজ্ঞানীরা বি ড্যান্স বলে, যার মাধ্যমে অন্য মৌমাছিদেরও সেই রিজিকের পথ দেখিয়ে দেয়। তারা একত্রে মিলেমিশে বড় সমাজ বা মৌচাক তৈরি করে। যখন একটি মুমিন সমাজে এভাবে হিংসা ভুলে একে অপরকে কল্যাণের পথ দেখাবে, একসাথে কাজ করতে শিখবে, তখন সে সমাজ থেকে এমন কিছু তৈরি হয় যা পুরো মানবজাতির জন্য শিফা বা আরোগ্য নিয়ে আসে। ঠিক যেমন মৌমাছিদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হওয়া মধু মানুষের রোগবিলায়ে আরোগ্য হিসেবে কাজ করে। মৌমাছির প্রকৃতিতে কোনো ফাসাদ বা দূষণ তৈরি করে না। সে পরিবেশকে ধ্বংস না করে বরং আরও সুন্দর ও বসবাসযোগ্য করে তোলে। অথচ আজ মানুষ লোভী হয়ে নিজের স্বার্থে পুরো পৃথিবীটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আসুন আমরা শুধু অন্ধভাবে চলায় বিশ্বাসী না হয়ে চারপাশের সৃষ্টি জগৎ এবং কোরআনের আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি। আল্লাহ আমাদের চিন্তাশীল মানুষে পরিণত করুন এবং মৌমাছির মতো খাঁটি ও কল্যাণকর জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।